নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি আর শুধুমাত্র পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তো বন্ধুরা, আজকে দেখেছো থাম্বনেইলে, হ্যাঁ, 5 মিনিটে টেলিপ্যাথি করে তুমি তোমার যে মেসেজ, সেই মেসেজ তোমার প্রিয় মানুষকে পাঠাও এবং রেজাল্ট পাও। হ্যাঁ, আমি টেলিপ্যাথি নিয়ে আগেও অনেকগুলো ভিডিও করেছি, 2-3টে ভিডিও করেছি। তো এই ভিডিওটা করছি এই একটাই কারণে যে খুব কম সময়ে একটু অন্য রকম ভাবে যদি তুমি টেলিপ্যাথি মেসেজ পাঠাও, এর সাকসেস আরো খুব তাড়াতাড়ি পাওয়া যায়। এবং যদি তুমি ঠিক মতো পাঠাতে পারো আমি যেভাবে বলবো, তাহলে তুমি তোমার মেসেজ অবশ্যই তোমার প্রিয় মানুষ কি সামনের মানুষ সে রিসিভ করবে এবং তুমি রেজাল্ট পাবে। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বারবার বলি, যে আমার যারা প্রিয় ভিউয়ার্স, আমার যারা প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, যে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের পরিবারের পাশে থাকবে। আর ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লাগে, তাহলে অবশ্যই একটা থামস আপ কিন্তু চাই এবং প্রচুর কমেন্ট করবে এবং প্রচুর শেয়ার করবে। তো চলো বন্ধুরা, ভিডিওতে যাই। টেলিপ্যাথি, দেখো, তুমি প্রথম যেটা তোমার করতে হবে, টেলিপ্যাথি করতে গেলে তুমি যে কাউকে নিয়ে টেলিপ্যাথি করতে পারো না। তুমি যদি মনে করো যে তুমি কাউকে চেনো না, তুমি তাকে চেনো না, তার সাথে কোনোদিন কথা বলোনি, কিংবা হয়তো তাকে চেনো, তার মুখ দেখেছো, কিন্তু তার সাথে কোনোদিন তোমার কনভারসেশন হয়নি, কথা হয়নি, তাহলে কিন্তু বন্ধু হবে না। মানে বেকার টাইম ওয়েস্ট করবে না। যদি এরকম হয়, তাহলে কিন্তু সে মানুষের সাথে তোমার টেলিপ্যাথি কানেকশন কখনোই সম্ভব না, কখনোই তুমি টেলিপ্যাথি মেসেজ তাকে পাঠাতে পারবে না। এটা গেল 1 নম্বর। সেকেন্ড, কি করবে, তুমি তোমার যে মানুষটাকে তুমি করতে চাও, সেই মানুষটার সাথে অন্তত তোমার কখনো না কখনো একটু কিছু সময় কথা হয়েছিল, তুমি তাকে চেনো কিংবা সে তোমাকে জানে, সেই রকম মানুষই তুমি চুজ করবে যাকে তুমি টেলিপ্যাথি করতে চাইছো। তো হয়ে গেল চুজ করা। এবার দেখো, এবার সবার প্রথম কাজ হচ্ছে তোমাকে মেসেজ ঠিক করতে হবে, যে তুমি কি এক্স্যাক্টলি মেসেজটা তুমি পাঠাতে চাও। মেসেজটা অবশ্যই হতে হবে পজিটিভ, কোনো নেগেটিভ, কোনো মানে যেগুলো নেগেটিভে ভরা কথা কিংবা কোনো কষ্ট কিংবা কোনো দুঃখের কথা, দুঃখের মেসেজ, এই জিনিসগুলো যেন না হয়। অবশ্যই পজিটিভ মেসেজ হতে হবে, অবশ্যই খুশির মেসেজ হতে হবে। মানে যেটা পড়ে তুমি কেন, তোমার সামনের মানুষও যখন সেটা রিসিভ করবে, সে যেন খুশি হয়ে যায় এবং সে যেন প্রচুর মন থেকে হ্যাপি হয়ে যায়, এরকম একটা মেসেজ তোমাকে চুজ করতে হবে। মানে মেসেজ মনে মনে লিখতে হবে আর কি, তোমাকে সেট করতে হবে। তো একটা এক্সাম্পল দিই, ধরো তুমি এরকম মেসেজ, তুমি হয়তো তোমার প্রিয় মানুষের জন্য তুমি কোনো টেলিপ্যাথি মেসেজ পাঠাতে চাইছো। ধরো তুমি এটা লিখতে পারো, হয়তো তোমাদের সাথে কোনো কন্ট্যাক্ট অনেকদিন নেই কিংবা সে তোমাকে ফোন করে না, তাহলে তুমি কি লিখবে, অবশ্যই কিন্তু প্রেজেন্টে লিখতে হবে, প্রেজেন্টে মেসেজ কিন্তু চাই। ধরো তুমি তার কল এক্সপেক্ট করছো, তাহলে তুমি কি লিখবে, যে থ্যাংক ইউ আই এম হ্যাপি, তুমি আমাকে কল করেছো, আই এম সো হ্যাপি। ঠিক আছে, এই যে অ্যাফার্মেশন, ধরো এই মেসেজটা তুমি পাঠাতে চাও যে তুমি আমাকে কল করে, এটা প্রেজেন্টে, মানে ও তোমাকে কল করুক, সেটা তুমি লিখবে না যে তুমি আমাকে কল করো। ঠিক আছে, তুমি জাস্ট এটাকে ঠিক করো যে থ্যাংক ইউ, তুমি আমাকে কল করেছো, আমি খুব হ্যাপি, খুব আনন্দিত, এইরকম টাইপের মেসেজ। সেটা হতে পারে সাকসেস কিছু, তোমার হয়তো তুমি কোনো কিছু অ্যাচিভ করেছো, সেটাও তুমি করতে পারো। মানে যেরকম মেসেজ তুমি লিখবে, সেটাই যেন হ্যাপিনেস থাকে, সেটাই যেন পজিটিভ থাকে, কোনো রকম কোনো নেগেটিভিটি যেন ওই মেসেজের মধ্যে না থাকে। হয়ে গেল। এরপরে কি, এরপরে বেশি না, তোমাকে মানে এই কাজটা করার জন্য জাস্ট 5 থেকে 10 মিনিট তোমার ম্যাক্সিমাম টাইম লাগবে। তুমি 5 মিনিট মানে মেসেজটা যে পাঠাবে, তার আগে তুমি একটু মেডিটেশন করে নেবে। মেডিটেশন কিন্তু বন্ধু করতেই হবে, মেডিটেশন না করলে হবে না। তুমি মেডিটেশন মানে একটু জাস্ট বসে গেলে কোনো জায়গায় কিংবা শুয়ে রইলে, যেভাবেই তুমি করতে পারো, জাস্ট তুমি গভীরভাবে শ্বাস নেবে এবং আস্তে আস্তে ছাড়বে। তোমরা জানো কিভাবে মেডিটেশন করতে হয়। তো
তো 2-3 মিনিট এরকম মেডিটেশন করে জাস্ট মাথাটা ঠান্ডা করে নিলে তোমার ব্রেনটা অনেকটা ঠান্ডা হয়ে গেল, তোমার নেগেটিভিটি দূর হয়ে গেল। তখন তুমি এই যে মেসেজ যেটা তুমি লিখেছো পার্টিকুলার যে মেসেজটা, সেই মেসেজটা তুমি জাস্ট অ্যাফার্ম করবে এবং চোখটা আস্তে করে বন্ধ করে নেবে। চোখ বন্ধ করে সুন্দর করে তার যাকে তুমি পাঠাতে চাইছো তার মুখটা কল্পনা করবে, ভিজুয়ালাইজ করবে এবং মেসেজটা তুমি অ্যাফার্ম করবে। এবং তুমি কল্পনা করবে যে তুমি সেই মানুষটাকে মানুষটার সামনে গিয়ে তুমি এই মেসেজগুলো মানে তোমার যে টেলিপ্যাথি মেসেজ সেই মেসেজটা তুমি তাকে বলছো। জাস্ট কিছুক্ষণ মানে 3-4-5 মিনিট তুমি এটা বসেও করতে পারো কিংবা শুয়েও করতে পারো। জাস্ট এটা অ্যাফার্ম করো এবং ভিজুয়ালাইজেশন করো এবং ভাবো যে তোমার মেসেজটা যে তুমি মাথার মধ্যে বানিয়েছো সেই মেসেজটা তুমি এবার সেন্ড করবে। হয়ে গেল। করার পরে জাস্ট দেখো, আমরা যখন মোবাইলে কোনো মেসেজ পাঠাই, ধরো মেসেজটা টাইপ করলাম, টাইপ করার পর তো আমাদের সেন্ড অপশন থাকে, সেন্ড বাটনে টিপতে তারপরে তো মেসেজটা চলে যায়, তারপরে তো আর আমরা কিছু করি না। কিন্তু তুমি এই যে করছো, এই যে ভিজুয়ালাইজ করছো, এই ভিজুয়ালাইজ করা মানে তুমি মেসেজটা রেডি করছো এবং তাকে তুমি বলছো এবং জাস্ট তারপরে তুমি মনে মনে কল্পনা করো যে তোমার মেসেজটা তুমি সেন্ড করে দিলে, তুমি ছেড়ে দিলে এবং সেই মেসেজটা তার কাছে গিয়ে রিসিভ হলো। ব্যাস, কাজ শেষ। এইটুকুন হয়ে গেল। এইটুকুন হওয়ার পরে তোমাকে কিন্তু সব থেকে বড় কথা, যেটা সব থেকে দামি যে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে কিন্তু তোমাকে এটা পুরো ভুলে যেতে হবে। লেটস গো, একদম আর কোনো এই নিয়ে কোনো চিন্তা ভাবনা করাই চলবে না। জাস্ট মেসেজটা করলে, মেসেজ সেন্ড করে দিলে, তুমি ভেবে নিলে, তুমি দেখছো যে মেসেজটা তার কাছে চলে গেছে, ব্যাস ভুলে যাও। ভুলে গিয়ে তুমি তোমার কাজে মনোনিবেশ করো, তুমি পুরোপুরি বিজি হয়ে যাও। মানে এটা নিয়ে কিন্তু আর ভাববেই না। যদি তুমি যত তাড়াতাড়ি এটাকে লেটস গো করতে পারবে, যত তাড়াতাড়ি তুমি এই মেসেজটাকে ভুলে যেতে পারবে, তত তাড়াতাড়ি কিন্তু তুমি বন্ধু এর রেজাল্ট পাবে এবং তুমি এই যে টেলিপ্যাথি মেসেজ ছাড়লে সে খুব তাড়াতাড়ি রিসিভ করবে এবং সে তোমাকে দেখবে সেই মেসেজের অ্যান্সার হয়তো মেন্টালি ভাবে দিতে পারে কিংবা ফিজিক্যালি ভাবে দিতে পারে কিংবা কল করে দিতে পারে। তো বন্ধু, আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো। খুব খুব মানে অন্যরকম টেকনিক এবং এটা অনেক মানুষ করে তারা খুব সাকসেস হয়েছে। তুমিও করতে পারো। আমি আশা করবো যে তোমরা করবে এবং করলে নিশ্চয়ই সাকসেস পাবে। তো বন্ধুরা, আজকে শেয়ার করার মতো এই আমার কাছে ছিল ভিডিও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকম কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে তুমি কমেন্ট করতে পারো। জীবনে কোনো রকম কোনো দিক থেকে যদি কোনো সমস্যায় পড়ো তাহলে অবশ্যই আমি তোমাকে গাইড করতে পারি। আমার ফেসবুক ফলো করে আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারো কিংবা আমার হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারো। তো বন্ধুরা, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।